1 নম্বর রেলগেট থেকে। আর এখানে সবই পাইকারি বেচেন আপনারা, তাই? এই কাছারি পাড়ায় আপনারা পেয়ে যাবেন কাঁসার এবং স্টিল। বন্ধুরা নমস্কার এবং সুপ্রভাত, আবারও একটি নতুন ব্লগে আপনাদের জানাই স্বাগত। আজকে আমি চলে এসেছি কাঁসারি পাড়া। এখানে প্রতিটি বাড়িতে প্রায় কাঁসার জিনিসপত্র তৈরি হয়, বাড়ির নিজস্ব কারখানায়। কাঁসারি পাড়া এটি কোথায়, কীভাবে আসতে হবে সবটাই আপনাদের দেখাবো। আর কিছু ব্যবসাদারের সাথেও কথা বলে নেবো যে এখানে কীভাবে কী মাল পাওয়া যায়, আর এখান থেকে নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন কি না, কী দাম চলছে সেটাও দেখাবো, আর কী কী মাল আপনারা পেয়ে যেতে পারেন সেটাও দেখাবো। তাই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন, কারণ এই ভিডিওয়ে অনেক ইনফরমেশান আপনারা পেতে চলেছেন। তাই চলুন দেরি না করে ভিডিওটি শুরু করুন। এখান থেকে মালগুলো কোথায় কোথায় যায়, কোথায় সাপ্লাই হয় সবটাই আপনাদের দেখাবো। তাই সঙ্গে থাকবেন লাস্ট পর্যন্ত, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমার চ্যানেলের মাধ্যমে আপনারা এই ধরনের ইনফরমেশান পেয়ে যাবেন। কারণ আমি চেষ্টা করি বিভিন্ন সবজির মার্কেট আর বিভিন্ন ছোটো ছোটো ব্যবসা শুরু করার জন্য যে সমস্ত আইটেমের দরকার সেই সমস্ত মার্কেটগুলো আপনাদের সাথে ঘুরে দেখানো আর আপনাদেরকে নলেজ শেয়ার করা। বন্ধুরা আজকে ভিডিওটি খুবই ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে, কারণ এই ভিডিওর মধ্যে আপনারা জানতে পারবেন যে কাঁসারি পাড়া বলে একটি পাড়া, যেখানে প্রতিটি ঘরে ঘরে কাঁসারের জিনিসপত্র তৈরি হয়। পেতল, কাঁসার, তামার সমস্ত ধরনের জিনিসপত্র আপনারা এই পাড়ার মধ্যে পেয়ে যাবেন। গোটা পাড়াটা সমস্ত এই কাঁসারি পাড়াই বলা হয়। এখানে কাঁসারের সমস্ত জিনিস পেয়ে যাবেন। কাঁসারি পাড়া বা কংসবণিক পাড়া, শুদ্ধ ভাষায় কংসবণিক পাড়া বলা হয় এটাকে। এখানে বাড়িতে বাড়িতে যেমন কাঁসার জিনিসপত্র তৈরি হয়, পাড়ায় ঢুকলেই আপনারা পেয়ে যাবেন ঠুং ঠাং করে আওয়াজ চলছে আপনাদের কাঁসার জিনিসপত্র তৈরির। আমরা এখনই জানতে পারবো যে এখানে আপনারা আসবেন কিভাবে, আর এখানে কি কি মাল পাওয়া যায়, তার কি দাম আছে, আপনারা কোথায় কোথায় এই মালগুলি যায় সবটাই আপনারা জানতে পারবেন। তাই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আমি আমার ই রিক্সা নিয়ে চলে এসেছি এই কাঁসারি পাড়ায় আপনাদের জন্য। দেখতে পাচ্ছি আমরা ট্রাকে লোড করে মাল চলে যাচ্ছে, এর মধ্যে সবই হাঁড়ি, কলসি ইত্যাদি আছে। ট্রাকে লোড হয়ে চলে যাচ্ছে বাইরে। এই কাঁসারি পাড়ার এক দোকানদার কাকাবাবুর কাছ থেকে জেনে নেবো এখানকার সম্বন্ধে কিছু ইনফরমেশান। তো চলুন কাকাবাবুর কাছ থেকে জেনে নেওয়া যাক। কথা বললেন, এই কাঁসারি পাড়ায় আপনারা পেয়ে যাবেন কাঁসার এবং স্টিলের জিনিসগুলো। এগুলো কি এখানে তৈরি হয়? মানে শুধু কাঁসারের জিনিসগুলো তৈরি হয়? কাঁসার জিনিসগুলো এখানে বাড়ি বাড়িতে তৈরি হয়। এখান থেকে পাইকারি এবং খুচরো সবই পেয়ে যাবেন। আচ্ছা, পাইকারি দাম হলে কীরকম দাম হতে পারে কাঁসার জিনিসের? কাঁসার জিনিসটা এখন দাম বেড়ে গেছে। এখন দাদা তোমার ওই 1350 ছিল, এখন 1600 টাকা হয়ে গেছে। 1600 টাকা কিলো। আর পেট্রোলের মাল ওই 630-40 টাকা থেকে শুরু করে 800, 850, 700, 750 এরকম বিভিন্ন রকম এক এক আইটেম মাল এক এক রকম। মানে কিলো হিসেবে এগুলো বিক্রি হয়, তাই তো? কাঁসার আইটেম পাওয়া যাবে 1600 টাকা এখন পাইকারি হয়ে গেছে। আর আপনার পিতলের মালগুলো 650 বললো, তাই তো? শুরু, তারপরে আরও 650 থেকে যেরকম কোয়ালিটির মাল নেবেন তার উপর এখানে দাম হয়। এখানে এই কাঁসারি পাড়া যদি আপনারা আসেন, প্রতি বাড়িতে বাড়িতে এখানে তৈরি হচ্ছে মাল। এখানে নিজস্ব কারখানা থেকেই মাল তৈরি হয়। আর এখানে মাল কতদূর কোথায় কোথায় যায়? মোটামুটি বড় বাজার আর বিভিন্ন স্টেটে চলে যায়, অন্যান্য রাজ্যে যায়, তাই তো? এখান থেকে মাল বড় বাজারে, কলকাতা বড় বাজারে যে বড় বড় দোকানগুলি আছে সেখানেও যায়। এছাড়াও বিভিন্ন স্টেট থেকে লোকেরা সেখান থেকে মাল নিয়ে যায়। ধন্যবাদ দাদা। এই দোকানগুলিতে পেয়ে যাবেন সুন্দর সুন্দর ঠাকুরের মূর্তি, গোপাল ঠাকুর থেকে শুরু করে সুন্দর সুন্দর সিঁদুর কৌটো, আরও অনেক রকমের ঠাকুরের মূর্তি, সবই পেতল কাঁসারের তৈরি। দেখলে চোখ ধাঁধিয়ে যাবে, এতটাই সুন্দর সেগুলি। আর যদি আপনারা এখান থেকে কেনাকাটা করেন তাহলে আপনারা খুবই সস্তায় পেয়ে যাবেন আমার মনে হয়, কারণ যেহেতু এরা নিজেরা তৈরি করে সেই হিসেবে এদের কস্টিং চার্জও অনেকটা কম পড়ে। সেই কারণেই এখান থেকে আপনারা কম দামের মধ্যে কিনতে পারবেন। চলুন এগিয়ে গিয়ে আরও দু একটা দোকানদারের সাথে কথা বলি। আরেকটি দোকানদার দাদার কাছ থেকে জেনে নেবো যে এখানে আসবেন কীভাবে, আর এটি কোন কোন বারে বন্ধ থাকে, আর কীরকমভাবে এখান থেকে মাল নিয়ে যেতে পারবেন, এই সম্বন্ধে কিছু ইনফরমেশান জেনে নেবো। এই আপনাদের এই কাছারি পাড়ায় আসতে গেলে কীভাবে আসতে হবে? ট্রেনে আসতে গেলে বনগাঁ হাবড়া লোকালে দত্তপুর স্টেশন নামতে হবে। দত্তপুর স্টেশন থেকে নেমে টোটো বা ভ্যানে শিবালয় মামার দোকান বললেই চলে আসতে পারবেন কংসারি পাড়া, বা কংসারি পাড়া বললেও হবে।
তোমার হচ্ছে দত্তপুকুর স্টেশনে নামতে হবে। যদি আপনারা ট্রেন পথে এখানে আসতে চান, দত্তপুকুর স্টেশনে নামতে হবে। বনগাঁ থেকেও আসতে পারবেন, আর এদিকে আপনার দমদম হয়েও আসতে পারবেন। তো শিবালয়, তাই তো? শিবালয় কংসনিক কীতলা? কংসবণিক পাড়া। অংশবণিক। শিবালয় কংসনিক পাড়া। শিবালয় অংশবণিক পাড়া বললেই চলে আসতে টোটো করে, তাই তো? টোটো ভ্যান দত্তপুকুর স্টেশন থেকে টোটো ভ্যান যাও ধরে আপনারা চলে আসতে পারবেন 1 নম্বর রেলগেট 1 নম্বর রেলগেট থেকে। থেকে। আর এখানে সবই পাইকারি বেচেন আপনারা, তাই তো? পাইকারি খুচরো দুটোই হয়। পাইকারি খুচরো দুটোই হয়। মোটামুটি এখান থেকে নিয়ে গিয়ে মানুষ ব্যবসা করতে পারবে, শুরু করতে পারবে। আমাদের এখান থেকে সব বাড়ি মাল যাচ্ছে। কোথায় কোথায় মাল যায় তাও? কলকাতা, হাওড়া। আচ্ছা, এখান থেকে কোথায় কোথায় মাল যায় তাও আপনাদের? আমাদের কলকাতা আছে, হাওড়া, হুগলি, বিভিন্ন জেলায় যায়, অন্য রাজ্যেও যায়। কলকাতা, হাওড়া, হুগলি, বিভিন্ন অন্যান্য রাজ্যেও চলে যায় এখান থেকে মাল। সমস্ত রকমের আইটেম পেয়ে যাবেন এই কাঁসার পিতলের। আচ্ছা, আপনাদের কি কারখানা আছে নিজস্ব? ও, যদি আপনারা কোনো কিছু অর্ডার দেন বেশি পরিমাণ, সেগুলো এখান থেকে বানিয়ে নিতে পারবেন এই কাছারি পাড়া থেকে। এটা অ্যাকচুয়ালি নাম কাছারি পাড়া নাকি কংসনিক পাড়া? মানে ওটা ভালো নাম হচ্ছে কংসনিক। কাঁসার জিনিসপত্রগুলো আমরা প্রধানত পুজোতে ইউজ করে থাকি। পুজোর ঠাকুরের থালা, বাসন, এগুলো এখানে প্রচুর পরিমাণে দেখতে পেলাম, প্রচুর পরিমাণে তৈরি হয়। দেখুন প্রদীপ, দেখেন কাঁসারের প্রদীপ, থালা, গ্লাস ঠাকুরের ইত্যাদি। এছাড়াও বিভিন্ন ধরনের জিনিস কিন্তু এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। যে সমস্ত দর্শক বন্ধুরা ভাবছেন আসবেন, তো আমরা বলবো আপনারা আসুন। এখানে সত্যিই সস্তায় এবং খুবই ভালো কোয়ালিটির উন্নত মানের মাল পেয়ে যাবেন, ভেজাল ছাড়া। কারণ যেহেতু এরা নিজেরাই তৈরি করে, তাহলে এদের কোয়ালিটি অনেক ভালো হবে। আমরা পুরো পাড়াটা ঘুরে দেখলাম, প্রতিটা বাড়িতেই প্রায় তৈরি হচ্ছে এই কাঁসার পেতলের জিনিস। কয়েকশো দোকান আছে প্রায় এখানে। তারা কয়েকশো পরিবার, প্রত্যেকেই প্রায় এই কাঁসার পিতলের ব্যবসার সাথে যুক্ত। আপনারা আমাদের পাশে থাকবেন আর আমাদের সাপোর্ট করতে থাকবেন। আপনাদের সাপোর্টে আজ 3,500-এর উপরে সাবস্ক্রাইবার আমরা পৌঁছে গেছি। আর আমাদের ক্যামেরা সবসময় ঘুরে বেড়াবে এই ধরনের ছোট ছোট জিনিস, ছোট ছোট শিল্প, ক্ষুদ্র শিল্প, বাংলার গ্রাম বাংলার যে শিল্পগুলো, এগুলোকে তুলে ধরার জন্য। আর ছোট ছোট বিজনেসের আইডিয়া, যেগুলো নিয়ে আপনারা বিজনেস করতে পারবেন। অনেকে বলেন কাজের অভাব, আমি বলবো কাজের কোনো অভাব নেই, কাজ শুরু করে ফেলতে হবে। ছোট ছোট বিজনেস আছে অনেক কিছু। আমরা অনেক রকমের ব্যবসার আইডিয়া আপনাদের সাথে শেয়ার করব, আর সেগুলো দেখে কোনো একটা পছন্দ করে আপনারা ব্যবসা শুরু করে দিতে পারেন। কারণ আমি সবজির ব্যবসা করি, সবজি ব্যবসা করে ভালো আছি। আপনাদের আশীর্বাদে আজ আমি ভালোভাবেই ব্যবসা করে খাচ্ছি। আর আমি চেষ্টা করছি আপনাদের জন্য ছোটো ছোটো বিজনেস আইডিয়া আনতে। যার যেটা পছন্দ হবে সেটাই করতে পারেন। বিভিন্ন কাপড়ের মার্কেটে আমি নিয়ে যাই, জামা কাপড়ের মার্কেটে, বিভিন্ন বেকারি আইটেম, সব কিছুর ভিডিও আমার এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন। এখানে একটি গাড়ি লোড হচ্ছে দেখা যাচ্ছে। এটি হচ্ছে এই মালগুলি লোড হয়ে চলে যাচ্ছে বসিরহাট। জিজ্ঞেস করলাম ড্রাইভার বন্ধুদেরকে, এই মালগুলি চলে যাচ্ছে বসিরহাট, প্যাকিং হয়ে সোজা বসিরহাট। এখানকার দোকানগুলি দেখতে ছোট হলেও এদের গোডাউন আছে খুব বড় বড়। আপনারা চাইলে লরি লরি মাল এরা দিয়ে দিতে পারবে। আর এদের প্রত্যেকেরই প্রায় নিজস্ব কারখানা আছে, আর সেখানে কারখানাতে এদের মাল তৈরি হয়। আপনারা এই পাড়ায় আসুন, আসলেই বুঝতে পারবেন বাড়ি বাড়িতে তৈরি হচ্ছে এই বিভিন্ন ধরনের মাল। বন্ধুরা, আজকের এই ভিডিওর ইনফরমেশনটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর কমেন্ট করবেন কী ধরনের ভিডিও আপনারা দেখতে চান। আর আপনারা কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন যে কী ধরনের ভিডিও আপনারা দেখতে চান। যদি আমার দ্বারা সম্ভব হয় আমি অবশ্যই চেষ্টা করব সেই ধরনের ভিডিও আপনাদের দেখানোর জন্য, সেই ধরনের ইনফরমেশান আপনার জন্য শেয়ার করার জন্য। কারণ আপনার চ্যানেল এই সবজিওয়ালা সুদীপ, আমাদের দায়িত্ব সবাই মিলে ভালো কাজ করি, আমরা এসব ভালো রোজগার করি, আর সেই রোজগারের সাধন সবার জন্য করে দিই। তাই আমার ভিডিওগুলি শেয়ার করবেন যাতে আরও দুটো মানুষের উপকার হয়। আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদ নিয়ে আমরা অনেক দূরে এগিয়ে চলেছি। আশা করি আগামী দিনে আরও দূর এগিয়ে যাব। আমি আমার ভিডিওতে কোনো রকমের গান বা মিউজিক আমি ইউজ করি না, তাই আমি চেষ্টা করি পুরো ভিডিওটা ইনফরমেটিভ বানানোর জন্য, আর পুরো ভিডিও জুড়ে ইনফরমেশান শেয়ার করার জন্য। তো বন্ধুরা, আমি চেষ্টা করলাম দেখানোর যে এই কাছারি পাড়া কোথায়, আর এখানে কী কী মাল পাওয়া যেতে পারে, আর এখান থেকে মাল কোথায় কোথায় যায়, আর আপনারা নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন কি না, বা কোনো মালের দরকার হলে এখানে কী কী মাল পেয়ে যেতে পারেন। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, আর দেখা হবে খুব তাড়াতাড়ি। জয় হিন্দ, জয় ভারত। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন।